উড়ানটা ঝাড়ু দাও। বৌমা তুমি কাপড় টিকে চালো, এইটা কি লেখা আছে কোরিয়ান ভাষায় হেডা বাই কর। ভাইজান ওই যে কিছুদিন পর আমরা কোরিয়া যাবো না, তাই আব্বা আম্মা আর আমি এত কোরিয়ান তারা ভাষা- কিসের? 2টা দিন যাক, দরকার পড়লে আমি ঢাকা থেকে টিচার না তোমাদেরকে কোরিয়ান ভাষা শিখামু। এখন কি ভুলভাল কোরিয়ান ভাষা শিখতেছো? এমন করতেছো কেন? যখন সময় হইব তখন তো এমনিতে হয়ে যাবো সবকিছু। স্বামী তো আমাকে সুন্দর লাগছে। তোমাকে খুবই সুন্দর লাগতেছে। এই বৌমার কাপড়ের এই অবস্থা কে? হ্যাঁ এই কইলে যেটা তুই বৌমার এই অবস্থায়। মা, একটু ঘুরতে নিয়ে যাইতেছি। রুমের মধ্যে সারাক্ষণ বসে আছে, তোর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই। এইরকম সিরা ভাড়া প্যান্ট পরে আর বাবারে খাবংশের একটা মান সম্মান আছে। হ্যাঁ তুই যদি এই অবস্থায় বৌমারে বাইরে নিয়ে যাস, আমগো মান সম্মান কিচ্ছু থাকবো না। যদি বৌমারে বাইরে নিয়ে যাস, সারা গ্রামের মানুষ হা করে বৌমার দিকে চাইয়া থাকবো, আর বৌমার তো নজর লাগবো। তুই এক কাজ কর, বৌমারে ক ঘরে যায় কাপড়টা বদলাই দিতে। হ্যাঁ এটা কোরিয়া না, এটা বাংলাদেশ। আরে এইখানে এইসব কাপড় পরে গেলে আমগো গ্রামের মানুষও ভালো না, আর বৌমারে কান ভাঙ্গানি দিব। স্বামী হ্যাঁ? what is কাউন বাংলা? বুঝবা না, এটা আমাদের বাঙালিদের স্বভাব। নিজের ভালো কেউ করতে পারবে না, অন্যের ভালো সহ্য করতে পারবে না। কারোরটা দেখলে ওদের জ্বলে। বাবা মানিক, তুই এক কাজ কর, বাজারে যা, বাজার থেকে ওই কয়েকটা বৌমারে সুন্দর দেখে শাড়ি কিনে আয় না দে, ঠিক আছে? ওই বউরা শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে মা, আমি ওরা নিয়ে যাইতেছি, চলো। এই খবরদার কইলাম, এই অবস্থায় বৌমারে নিয়ে তুই বাইরে যাবি না। তুই কই যাবি যা, কিন্তু আমি বৌমার এই অবস্থায় যাইতে দেবো না। বৌমা চলো তো তুমি আমার লগে।